আবার একটা ভিডিও নিয়ে কথা বলি। দেখেন দেখেন ওই লোকটা এই প্রান্তে আসার চেষ্টা করছে। পুশিন, ভারতের সেই পুশিন স্থানীয় জনগণ এবং বিজেপি মিলে প্রতিরোধ করছে। দেখছেন, এইটা প্রায় প্রতিদিনের চিত্র। জামালপুর সীমান্তে, নানান সীমান্ত দিয়ে আজকেও খবরে আছে 12 জনকে পুশিন করার চেষ্টা করছে। এখন এটার একটা ওষুধ আছে, আমি জানি না এই ওষুধটা সরকার কাজে লাগাবে কিনা। তবে তিস্তা মহাপরিকল্পনায় নতুন গতি। তিস্তা নিয়ে ভারতের উদ্বেগ কি, যে এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এটা ভারত কেন চায় না? চায় না যে ওই সীমান্ত এলাকা, বিশেষ করে উত্তরাঞ্চলের ওই অঞ্চল দিয়ে বড় ধরনের প্রকল্প করলে চীন সেখানে হাজির হবে, তার লোকজন নিয়ে, তার নিরাপত্তা নিয়ে। এখন ওইটাই হচ্ছে উদ্বেগ। এখন যা পরিস্থিতি মনে হচ্ছে যে সীমান্ত এলাকায় এই ধরনের নানা প্রকল্পে চীনকে যুক্ত করা দরকার। চীন যখনই যুক্ত হয়ে যাবে তখন কিন্তু ভারত সাইজ। ভারত এমনকি নেপালকেও জমের মতন ভয় পায়। কয়েকদিন আগে যে মানচিত্র প্রকাশ হয়েছে সেখানে বলছে না যে ভারতের এই নেপালের ভূখণ্ড যেমন কিছু ভারত দখল করে বসে আছে, ভারতের ভূখণ্ড নেপাল দখল করে বসে আছে। নেপালেরও ভয় পায়, চীনকে তো জমের মতন ভয় পায়, পাকিস্তানকেও ভয় পায়। ভয় পায় না কেবল বাংলাদেশকে, তারা ওই গত লম্বা সময় ধরে, বিশেষ করে গত 15 বছরে যা খুশি তাই করছে, পাখির মতো গুলি করে মানুষ মারছে। এখন বাংলাদেশকে চাপে ফেলার দরকার রাজনৈতিক কারণে। ওখানে যে শুভেন্দু অধিকারী আছে বিজেপি, তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে গেলে সে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব চাঙ্গা করবে, মুসলিম বিরোধী একটা মনোভাব চাঙ্গা করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করবে। পুরো ভারত জুড়ে কিন্তু বিজেপি আসলে ওইটাই হিন্দুত্ববাদী রাজনীতি, অন্য কোনো কিছু না। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান 23 থেকে 26 জুন একটা সম্ভাব্য তারিখ আছে এই মাসে। তো এরকম তিস্তা নিয়ে যে তাদের টেনশন, যে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে যেহেতু এটা বিশাল আকারে, তাহলে চীনা লোকজন উত্তরাঞ্চলের মানে খুব স্পর্শকাতর জায়গায় সেখানে নিয়োজিত হবে। এই উদ্বেগটাকে মাথায় রেখে বাংলাদেশে একটা পরিকল্পনা করতে পারে সীমান্ত এলাকাগুলোতে যতগুলো প্রজেক্ট আছে বা নতুন নতুন প্রজেক্ট গড়ে চীনকে ইনভলভ করতে পারে। তাহলে কিন্তু ভারত ঠান্ডা, আর সাহস পাবে না। এটা কতখানি বাস্তবসম্মত বা যুক্তিসঙ্গত জানি না, মনে হচ্ছে তাই। কারণ এই যে বিএসএফ তার শক্তি প্রয়োগ করবে, বিজিবি গ্রামবাসী কতক্ষণ এটা ঠেকাতে পারবে? এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। দিল্লিতে বৈঠকে যদি এই সমস্যার সমাধান হতো তাহলে আজকে এই কথা বলতে হতো না, কিন্তু তারা তো সমাধান করলো না। তারা গায়ের জোরে পুশিন করাবে বাংলাদেশে, গায়ের জোরে, কোনো আন্তর্জাতিক আইন কানুন কোনো কিছু মানে না। তো এখন বাংলাদেশকে কৌশলী হইতে হবে। কৌশল হলো যে ঠিক আছে, সীমান্ত এলাকাগুলোতে নানা প্রকল্পে চীন ইনভলভ থাকবে, দেখবেন যে একদম সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। এখন আমার তো মনে হয় যে ওই দিকে যাওয়া ছাড়া আর ভারতকে ঠেকানোর আর কোনো উপায় নেই। অথবা এখন এই যে যে টানাহেঁচড়া চলতেছে, চলতে চলতে কখন যে গোলাগুলি শুরু হয়ে যায় দুই বাহিনীর মধ্যে, তখন তো আর এক পরিস্থিতি তৈরি হবে। এখন মাথা ঠান্ডা করে পরিকল্পনা করতে হবে। ভারত যেহেতু দিল্লিতে বৈঠকে সাড়া দিল না, এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে এই পুশিন ঠেকানোর জন্য তার কোন কোন পন্থা অবলম্বন করতে হবে।